আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মার্কো রুবিও খুব শীঘ্রই ভারত সফর করছে। আমি কিছু মাস আগে এই নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং কিছুদিন আগে এই নিয়ে একটি ভিডিও করেছিলাম। মার্কো রুবিও খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে ভারত সফর করছে। মার্কো রুবিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, আমরা সকলেই অবগত আছি। হঠাৎ করে ভারত বাংলাদেশের সম্পর্কে এত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কো রুবিও কেন ভারত সফর করছেন, এই বিষয়টা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে। কিন্তু ভারত ইঙ্গিত দিয়ে দিয়েছে আমেরিকাকে এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যে বাংলাদেশের মধ্যে যদি আমেরিকা এককভাবে আধিপত্য বিস্তার করতে চায় তাহলে কিন্তু ভারত সেটা কোনোভাবেই মেনে নিবে না। সেই ইঙ্গিতটা শেখ হাসিনার মাধ্যমে আমেরিকাকে দিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা টেলিগ্রাম বার্তার মধ্যে ক্লিয়ারলি বলেছে, আমি বাংলাদেশে ফিরলে মাথা উঁচু করেই ফিরব এবং বাংলাদেশের জনগণই আমাকে বাংলাদেশে ফেরাবে। অলরেডি বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা অনেক বেশি বিরাজ করছে এবং বিএনপি সরকারও আনস্টেবল হয়ে গিয়েছে 3 মাসের মধ্যে। সো এই সকল বিষয়গুলা নিয়েই মার্কো রুবিও যখন ভারতে আসবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যালেন্স ফিরানোর জন্য কি কি করা প্রয়োজন সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আমেরিকাকে ক্লিয়ারলি হয়তো বা বার্তা দিয়ে দিবে ভারত যে শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে যেতে হবে যাতে কোনো বাধা না আসে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে ফেলতে হবে। আমেরিকাও ব্যালেন্স করে বাংলাদেশে ক্ষমতা মোটামুটি প্রয়োগ করবে এবং ভারতের আধিপত্য বাংলাদেশের মধ্যে যাতে থাকে সে সকল বিষয় হয়তোবা ইনশিওর হবে। কারণ ভারত এককভাবে আমেরিকার ক্ষমতা থাকুক বাংলাদেশের মধ্যে কখনোই মেনে নিবে না এবং চীনও মেনে নিবে না, রাশিয়াও মেনে নিবে না, সেটা আমেরিকা মোটামুটি বুঝতে পারছে। সো ভারতকে হাতছাড়া করতে চাচ্ছে না। কারণ এই সাউথ ব্লকের মধ্যে যদি ভারত আমেরিকা থেকে একেবারে হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু যতই বাংলাদেশে আধিপত্য বিস্তার করুক এই আমেরিকা সেটা ধরে রাখতে পারবে না। কারণ 3 পরাশক্তির সাথে এই ভাঙ্গারি দেশ পাকিস্তানকে হাতে নিয়ে সাউথ ব্লকের মধ্যে আধিপত্য থাকবে না আমেরিকা। সেই কারণে মার্কো রুবিও ভারত সফরে আসার আগে ভারত এমন একটা পরিবেশ তৈরি করছে যাতে আলোচনা শুরু হওয়ার আগে ভারতের টেবিলে আলোচনার সকল বিষয়গুলো ভারতের পক্ষে থাকে। এটাই হচ্ছে মেইন জিনিস, এটাই হচ্ছে মেইন খেলা ভারতের কূটনীতিক ভাবে। সেই কারণে আওয়ামী লীগের তৎপরতা বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছে, শেখ হাসিনার তৎপরতাও বেড়ে গিয়েছে এবং বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশও অলরেডি তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণও বিএনপি সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে এবং বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে সে পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে আমেরিকা দায়ী, বাংলাদেশের জনগণও সেটা বুঝতে পেরেছে। তাই মার্কো রুবিও আসলে ভারত যে বিষয়টা চাচ্ছে তাদের পক্ষে বিষয়গুলো আসুক, সে পরিবেশ ভারত বাংলাদেশে তৈরি করতে সক্ষম হয়েছে এবং বিশ্বের পরাশক্তিগুলোর কাছেও এই সকল বিষয়গুলো তুলে ধরতে সক্ষম হয়েছে। সো মার্কো রুবিওর সাথে আলোচনা হলে ভারতের পক্ষেই আলোচনাগুলো থাকবে, এটা আমি আশা করছি এবং ভারতও মোটামুটি এই সকল বিষয় আশা করছে। এবং মার্কো রুবিওর সাথে ভারতের কূটনীতিকদের আলোচনার পরে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে যদি সকল বিষয়ে ভারত এবং আমেরিকা একমত হয় তাহলে তার কিছু মাস পরে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পও ভারত সফরে আসতে পারে, সেটারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সো দেখা যাক মার্কো রুবিও আসার আগে ভারত আরো কি কি কূটনীতিক খেলা দেখায় বাংলাদেশের মধ্যে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি এবং মার্কো রুবিও আসার পর বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হয় সেটার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। আশা করছি এই ভিডিওর আলোচনায় আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।